হাই ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি লিপিস কিচুমিচু থেকে। আজকে হচ্ছে সানডে। সানডে মানেই ফান ডে। তো এই গরমেই ফান বন্ধ নেই। তো আমরা যে চলে এসেছি পাটুলি লোক সংস্কৃতি মেলা। এই মেলাটা আমার তো বিয়ে হয়েছে 20 বছর। 20 বছর ধরে তো দেখছি, তো আরও অনেক আগের হাজব্যান্ডের মুখে শুনেছি, আরও অনেক আগের। বিশাল বড় মেলা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় একদিকে, মেলা, খাওয়া দাওয়া সব কিছুই থাকে। আর খুব ভিড় হয়, আজকে আবার সানডে যেহেতু তাই ভিড়ও বেশি। তো এসছি, দেখো, আর গান তো মেলায় বাজবেই। আর মেলায় প্রোগ্রাম হচ্ছে, নাচ গান, সেই জন্য আরও গানে মানে গান টান চারিদিকে গম গম করছে। সবে আমরা ঢুকছি, একটু দেরি করে গেছিলাম কারণ সন্ধ্যেবেলায় প্রচণ্ড ভিড় হয়। আর এখনও দেখবে তোমরা ভিড় কতটা, এখন বেশ রাত্রি, এখনও বেশ ভিড়। তো প্রথমেই ফুলের দোকানটা দিয়ে শুরু করছি। এটা আমাদের পাড়ায়, এনাদের বাড়ি। ফুল, তারপরে ছবি, এই যে দেখো সব কিছু আছে এখানে। এখান থেকে আমি অনেকবার অনেক কিছু কিনেছি। এই যে দোকানের নাম হচ্ছে হস্তশিল্প, কুটির শিল্প। আর ওই ভদ্রলোকের আরও অনেক দোকান আছে এখানে মেলায় যখন স্টল দেয়। তাছাড়াও আমাদের বাঘাযতীনে দোকান আছে। আমি যতবারই এই মেলা তোমাদের সাথে শেয়ার করি, সবার ফার্স্টে এই দোকানটাই তোমাদের সাথে শেয়ার করি। আর দাদা বলছিল ভেতর থেকে ভালো করে ভিডিও করো, আমরা দেখব। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, যখন কেউ বলে যে আমার ভিডিও করো, আমরা দেখব বা আমি দেখি। এটাই আমার মনে হয় আমাদের মধ্যে ছোটোখাটো ইউটিউবার যারা আছে তাদের কাছে এটা বিশাল পাওয়া। তো ভালো লাগে শুনতে, তখন মনে হয় হ্যাঁ আরও ভালো করে করি কাজটা। তো এই দিয়েই শুরু হলো মেলা। দেখো এই যে এইগুলো কি সুন্দর। আমার ঘরটা যদি একটু বড় হতো আমি আরও অনেকভাবে সাজাবার চেষ্টা করতাম, কিন্তু কিনে কোথায় আগেই ভাবতে থাকি যে কোথায় টাঙাবো, কোন দেয়ালে টাঙাবো। কিনে তো নেব, তারপর কোথায় টাঙাবো এরম ভেবে এখন অনেক কিছু কমিয়েছি। তাও অনেক কিছুই কিনে ফেলি, নেব না করেও অনেক কিছু নিয়ে ফেলি। এটার দাম যেমন 390 টাকা লেখা রয়েছে, এরকম বিভিন্ন আহ, রয়েছে। এগুলো হাতের কাজ, সব নিজেদের ওনাদের বানানো। আরও ভিতরে আছে, হাজব্যান্ড ভিতরে ঢুকে ভিডিও করছে, বেশ ভিড় রয়েছে। আর প্রচুর বিক্রিও হয়। এই যে মহাদেবের যে ছবিটা দেখো, কি ভালো লাগছে চারিদিকে। এটা ওনার ছেলে, আর এই যে ইনি হচ্ছেন মেন, মানে ওনারই দোকান আর কি। আর ছেলে, তারপরে আরও সবাই আছেন। এই যে বুদ্ধদেবের এটা দেখো কি সুন্দর। এই দোকানে আমি হাঁ করে দাঁড়িয়েই থাকি, কতক্ষণ এই দোকানে আমার সময় চলে যায়। ফিক্স প্রাইস লেখা, কিন্তু দাম কমান। কথা বলছে, আমাদের ভিডিও সম্বন্ধেই কথা বলছে, মজা করছে, খুব ভালো উনি, কথাবার্তা খুব ভালো। আর আমার এই কাজটাকে উনি খুব পছন্দও করেন। তো আমি বাইরে রয়েছি, তোমাদের দাদাভাই ঢুকেছে একটু ভিডিও করতে। আর বেশ ভিড় হয়েছিল, আর সবে আমরা ঢুকেছি মেলায়। তিন্নি তো ওদিকে কানের দুল তিন্নিকে টানছে আর কি, সে কতক্ষণে কানের দুল কিনতে যাবে সেই নিয়ে ব্যস্ত। বাড়ি থেকে অনেক বুঝিয়ে এসেছিলাম যে বেশি দুল নিস না, আর ঘরে রাখার জায়গা নেই। তাও কে কার কথা শুনে ওই যে যাচ্ছে, ঠিক দেখতে পেয়েছে কোন দোকানে, মানে ওই দোকানগুলোকে চুনবকের মধ্যে টানে। তো চলে গেছে, আর আমাকেও যেতে হবে। আমি বলছি তুই পছন্দ কর যা, না আমাকে যেতে হবে। তো সেখানে গেছে। আর এই চারিদিকে ভিড়, তারপরে কোথায় কী রয়েছে এগুলো তোমাদের দাদাভাই ভিডিও করছে। অনেক ভিড় হয়েছিল, অনেক আমাদের পাড়ারই চেনা কত মানুষের সাথে দেখা হলো, ভালো লাগলো বেশ। আর তিন্নি খুঁজছে ওর পছন্দসই কানের, এই যে পেয়েছে একটি দোকান, এগুলো আংটি, বেশ সুন্দর দেখতে দেখো, কালারফুল। এগুলো দেখলে সত্যি ওদের বয়সী মেয়েরা কেন, আমাদেরও দেখতে বেশ ভালো লাগে, আমরাও দাঁড়িয়ে পড়ি। হয়তো ওদের মতো কিনি না, কিন্তু মনে হয় যে কিনুক পড়ুক। আমার তো বেশ ভালো লাগে, আমি দাঁড়িয়ে রয়েছি, ও কিনছে আর দেখাচ্ছে মা এটা ভালো, মা ওটা ভালো, এটা নেবো, এই করছে। তো এখান থেকে নিচ্ছে, আর আমি দেখছি যে আশপাশে আর কি কি দোকান আছে। এখানে অনেক কিছু ছিল, এই যে এগুলো হট ব্যাগ,
তারপরে অনেক রকম ইলেকট্রনিক্স জিনিস ছিল ছোটোখাটো। এখন যে পাখাগুলো বেরিয়েছে না ব্যাটারিতে, তিন্নি বলছিলাম জানো ওনাকে কলেজে নিয়ে যায়, মানে এতটাই গরম পড়েছে না, তো সেগুলো যেগুলো হাই স্পিডে সেগুলো 350 করে দাম চাইছিল। আবার দু রকমের আছে, একটা একটু কম জোরে হয়, একটা বেশ জোরে হয়। তো সেগুলোও দেখছিলাম, ছোটো ছোটো পাখা। তো কোনো গ্যারেন্টি নেই, খারাপ হয়ে যাবে কি, যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে, কিন্তু বেশ ভালো। আর কত রকমের মানুষের সাথে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। তো এই মেলায় দেখো গেলেই আমার এই ভয়েস তোমাদের শুনতে হয়, কারণ মেলায় প্রচণ্ড গান চলে। এখান থেকে আমি কুর্তি নিয়েছি। আমার কুর্তি, আমি মোটা হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এত তাড়াতাড়ি কেউ ডেভেলপ হয় না এরকম, সেটা রোগেরই লক্ষণ। আর সেটা থাইরয়েড থেকে হয়েছে। আমার যে থাইরয়েডটা হয়েছে সেটা মানে ফুলে যাওয়া থাইরয়েড, দু রকমের হয়, একটা শুকিয়ে যায়, একটা ফুলে যায়। তো আমার ফোলাটাই হয়েছে। তা আমি এখন ফুলছি ফুলছি, ফুলতে ফুলতে আমার জামা কাপড়গুলো সব টাইট হয়ে গেছে। কি করব আর, পরার মতো মানে বাইরে বেরোবার মতো কয়েকটা জামা কিনতে হচ্ছে, না হলে হচ্ছে না, প্রবলেম হচ্ছে, ভীষণ বাজে লাগছে টাইট টাইট পরলে। আর আমি কোনো দিন না ওরম ভীষণ টাইট পরিনি, আমি সবসময় আমার যা সাইজ তার থেকে বেশি বড় সাইজের পরি, তো আমি একটু টাইট পরতেই পারি না, তো বাধ্য হয়ে পরতে হচ্ছিল। তারপরে দুটো কুর্তি নিয়েছি। এখানে আচারের দোকান, পাঁপড়ের দোকান, এগুলো তো খুব কমন মেলাতে। আর এই দেখো এখানে মুখোশ রয়েছে। আর কিছু কিছু বাচ্চা দেখছি এগুলোতে চাপবে বলে কি বায়না করছে, আর তিন্নির ছোটো বয়সের কথা মনে পড়ে। তিন্নি এগুলো সবগুলো চাপতো, একটা ছেড়ে আর একটা, আর একটা ছেড়ে আর একটা, এই করতো। তিন্নি একদম ছোটো থেকে এই মেলায় আসছে, এখনও তিন্নি এই মেলার প্রতি টানটা কমেনি। পাটুলির এই মেলায় ও আসবেই। আর আবার বলছে মা আর একদিন আসবো, কিন্তু কী সব দেখে রেখেছে সেগুলো আর একদিন আসবে। আমি বলেছি এবার তুই নিজে কলেজ থেকে আসবি বা বন্ধুদের নিয়ে আসবি, আমি আর আসবো না, গরমে আমার আর ভালো লাগে না। তো সে হবে না, ও আমাকে টেনে নিয়েই আসবে, আমি জানি সেটা। বন্ধুদের সাথে আসলেও আমার সাথে একদিন আবার আসবে। আর দেখো কি সুন্দর নাগরদোলা রয়েছে, বাচ্চারা মজা করছে। আজকে প্রচণ্ড গরম ছিল, তবু তার মধ্যে একটু হাওয়া ছিল, কোথায় যেন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল, আমাদের এখানে হয়নি অবশ্য। তাই একটু হাওয়া ছিল, তাই বাচ্চাগুলো একটু আনন্দ করতে পারছে। সবাই ঘেমে গেছে ঠিকই, কিন্তু এত গরমের মধ্যেও যেন কোথাও একটু স্বস্তি ছিল। তো মেলাতে শুধু তো আর কেনাকাটা না, খাওয়া দাওয়াও। ওরা খেলো চটপটি, আমি খাইনি, আমার গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আর শরীরটা খারাপ হওয়ার পরে এগুলো আরও বেড়েছে। শুধুমাত্র বাড়ির খাবার, আর কালকে রেস্টুরেন্টে গেছিলাম, হ্যাঁ ওগুলো খেয়েছি ঠিকই, কিন্তু আগে যেভাবে ভালো লাগতো সেই জিনিসটা কমে গেছে। ওষুধের জন্য হতে পারে। তো এখানে কত রকমের ফলের জুস, তারপরে অনেক খাওয়ার স্টল হয়েছে, আর অনেক হয়েছে বুটিক। তা বুটিকগুলো বেশ ভালোই, বিভিন্ন দামের রয়েছে, আর কোয়ালিটিও যে খুব খারাপ তা নয়। জামা কাপড়ের যা যা রয়েছে সব রকম রেঞ্জের আছে, ভালো বেশি রেঞ্জেরও আছে, কম রেঞ্জেরও আছে। তো এবার কি কিনলাম দেখে নাও। তো ফ্রেন্ড, দেখলে তোমরা যে পাটুলি মেলায় গেছিলাম। এই মেলাটা প্রতি বছর হয়, পাটুলি লোক সংস্কৃতি মেলা। 12 তারিখ অবধি আছে, 12 তারিখের পরে মেলার মালিক চেঞ্জ হবে শুনলাম এবারে, কিন্তু মেলার মধ্যেই থাকবে। সেটা 15 তারিখ থেকে আবার একটা নতুন মেলা শুরু হবে। তো তাতে আবার অন্যরকম অনেক জিনিস থাকবে শুনলাম। তার তো পরের রবিবার বা তারপরের রবিবার আমরা যাব। এটা 1 মাসের বেশি থাকে। তো প্রচণ্ড গরম, কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করি চলো। অনেক দিন বাদে অনেক কিছু কিনে ফেলেছি, দেখাই চলো। প্রথমেই দেখাচ্ছি দুটো বই দিয়ে। পুরনো বই একটা স্টল হয় মেলাতে প্রতি বছর, যেখান থেকে আমরা প্রতি বছরই নিই। এই যে দ্য গার্ল অন দ্য ট্রেন, এইটা একটা নিয়েছি। আর এটা হচ্ছে সুভাষচন্দ্রের একটা বই নিয়েছি।
ভারত ও অক্ষশক্তি সুধী প্রধান। এটা 230, অনেক দিনের পুরনো, দেখতেই পাচ্ছ। কিন্তু বই তো বই, সে পুরনো হোক আর নতুন হোক। এই বইটা তিনি নিল, দুটোই তিনি নিয়েছে, পড়বো সবাই। তো এই দুটো বই নেওয়া হয়েছে। আর কিছু কিছু জিনিস সংসারে লাগে, যেগুলো ছাঁকনিটা নষ্ট হয়ে গেছিলো, স্টিলের ছাঁকনিটা আছে কিন্তু প্লাস্টিকের বড় মুখ হলে ভালো হয় অনেক সময়, সেই একটা নিয়েছি। এটা বোধহয় 20 টাকা। এটা সব দাম মনে নেই, কারণ তোমাদের দাদাভাই বিল দিয়েছে তো আমি একটা লেবু করা নিয়েছি, এটাও বোধহয় 20 টাকা। আর আমার সব করার লিডগুলো না, সেদিন একটা লিড ভেঙে গেছে, একটা ঢিলা ঢিলা হয়ে গেছে, তো এরকম আলাদা লিড পাওয়া যাচ্ছিল, তো আমি একটা নিয়েছি। এটা স্টিলের, খুব একটা ভালো না, পাতলা, খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, এটা কিছু কাপড় টাপড় দিয়েই হয়তো ধরতে হবে। তো ছোটোটা নিয়েছি, এটা 60 টাকা। বড়ও ছিল 150 টাকা, আবার সিলভারেরও ছিল, মানে ওই যে সাদা সাদা দেখতে হয়, ওগুলো সিলভারই তো বলে, যাই হোক ওর ছিল। আর এটা স্টিল, এই নিয়েছি। এগুলো আমার সংসারে লাগবে, এই সংসারের তো জিনিসের লাগার শেষ নেই। আচ্ছা, 3টে কৌটো নিয়েছি রেড কালারের, এগুলো কত করে? 15 টাকা করে। প্রথমে 3 কালার নিচ্ছিলাম, তারপর বললাম যে না, একই রঙের নিই, তো 3টে নিয়েছি। এটা আর খুলছি না, ওই মশলাপাতি এইসব রাখবো, ছোলা টোলা, ছোলা বাদাম। এই ভিডিওটা বড় হয়ে যাবে বলে না আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর একটা অনেক কুর্তির দোকান হয়েছে, তো এই দেখো কলমকারির একটা কুর্তি নিয়েছি, স্লিভলেস, একটু হয়তো বড় হবে, সাইডে কাটিয়ে নেবো, কারণ আমি ওই থাইরয়েড হয়ে দেখছো সব একদম মোটা হয়ে কী অবস্থা হয়েছে। এটা এল সাইজের জামা, হচ্ছে না, তো এক্সেল, তার থেকেও বড় নিচ্ছি, গরমে যাতে ঢিলে ঢিলা পরে আরাম হয়। মানে আমি জামা পরতে যাচ্ছি, জামা হচ্ছে না, আমি কান্নাকাটি করে ফেলছি এরকম অবস্থা, ভালো ভালো জামা আমার পরতে পারছি না। তো পরতে তো হবে, বেরোতে হবে, তো কিছু অর্ডার দিয়ে দিয়েছে তখন দাদাভাই, ভালো আর কি, পড়ার মতো, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো। আর সবসময় এখানে এখন বেরোবার জন্য এই একটা কুর্তি নিয়েছি, যেটা নিয়েছি 250 টাকা। আর একটা নিয়েছি, এরম ধরনেরই খুঁজছিলাম আমি গরমে। এই যে এটা ওই আজরাক পিন বলছে, তো রিয়েল আজরাক কিনা জানি না। এই একটা নিয়েছি, এটা নিয়েছি 600 টাকা। এটার সাথে পরে দেখতে হবে আমার মাপ, কালকে আমি বলে এসেছি যে যদি আমার ছোট হয় বা টাইট হয় আমি পাল্টাবো। আর এর সাথে একটা স্ট্রেট প্যান্ট নিয়েছি, যেটা আমার মানে সব কিছুর সাথে আমি পরতে পারবো। প্যান্টটা নিয়েছে 350, জামাটা 600, প্যান্টটা 350, আর এইটা 250। মানে থাইরয়েড হয়ে আমার পুরো সব চেঞ্জ হয়ে গেছে, পেট ফুলে গেছে একদম। তিন্নি নিয়েছে, এটা তিন্নিকে দিলাম, বুকাটি বলে এগুলো, তোমরা তো জানোই। ওই এটা নিয়েছে। তারপরে একটা ফসিলসের, ফসিলস না শুধু সব কিছু আছে, ফসিলসের লেখাটা আমি পড়েছিলাম তাই। এসবও ভীষণ ভালোবাসে, নিয়েছে এই যে গানের লেখাগুলো। আরও একটা নেমে বলছিল, তো কোনখানে লাগাবারও তো একটা জায়গা থাকা চাই বলো। তো ওর বাবা বলে যে কোথায় লাগাবে, সেটা ভেবে চিনতে নে। তো এই একটা নিয়েছে, এটা 50 টাকা। অনেক কিছুই কেনা হয়েছে। এখানে তোজো একটা গাছের চিরুনি আনতে বলেছিল, তো একটা তোজো, একটা আমার, এগুলো 50 টাকা করে। এই আর কাপড় নিয়েছি, এগুলো 100 গ্রাম 30 টাকা আছে। না, ওটা শুধু ফসিল সেটটাই, অন্যটা নিলাম না, তো আমি জিজ্ঞেস করলাম। এটা লেখা আছে ফসিল, 100 গ্রাম, এটা 30 টাকা, এটা 24 টাকা। এটা সাবু কাপড়। আর এগুলো যে আমরা 5 আঙুলে ঠুকিয়ে খেতাম ছোটো বয়সে, দেখে মনে হলো যে বাড়িতে ভেজে খাবো, এই একটু নিয়েছি। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো, আমার হোয়াইট কালার খুব পছন্দ হয়, তো ওখানে একটা মেলামাইনের দোকান হয়েছে, সব রঙেরই রয়েছে, তো আমি হোয়াইট কালারে নিয়েছি। এটা একটা ছোট ডিশ, এটা স্যালাড রাখার জন্য,
এটা একটা কিছু রাখবো, আর 3 জনের 3টে থালা। এগুলো টোটাল কত নিয়েছে? টোটাল এই যে বলে 80 টাকা, আর 40 টাকা। প্লেটগুলো 80 টাকা, প্লেটগুলো একটা করে, একটা 80 টাকা করে, এটা 40 টাকা, বাটিটা 40। তো এগুলো মাইক্রো ওভেনে হবে বলেছেন না, যদি না হয় 12 তারিখ অবধি আছি, যদি ফেটে যায় তাহলে উনি নাকি একটা ফাটা গিয়ে দেখালে আমি 4টা দেবো। তো আমি তো এমনি ফাটিয়ে 4টা নিয়ে আসবো, তো কেউই যায় না, কখনো ফেটে গেলে কেউই যাবে না, এটা একটা কথা। এই নিয়েছি, তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে, টুকটুক করে দেখো অনেক কিছু করে ফেলেছি। তো এখন দেখবো জামাগুলো পরে ঠিক হয় কিনা। আর তোমরা যারা আমাদের পাটুলির আশপাশে থাকো, মেলাটায় ঘুরে যাও, মেলাটা ভীষণ ভালো হয়। মানে একদিনে ঘুরে তোমাদের শান্তি হবে না, মনে হবে যে আরেকদিন আসি। প্রচুর জিনিস ঠিকঠাক দামেও পাওয়া যায়। তারপরে অনেক রকম এই যে কুলার বেরিয়েছে না এখন, সেই কুলার কত রকমের রয়েছে। কিছুটা পেমেন্ট করে বাড়িতে দিয়ে যাবে, ফ্রি ডেলিভারি, সেটাও বললো। কিছুটা পেমেন্ট করে বুক করে দিয়ে যেতে হবে। ছোট্ট এইটুকু একটা কুলারে দেখলাম 1500 টাকা দাম। জল পানের। হ্যাঁ, সেটাই জল ফল দিতে হবে না, ড্রাই কুলার। মানে মনে হবে ওই ছোটো টেবিল ফ্যানগুলো যেরকম সেরকম। অনেকে গোপালের জন্য নাও, তারপরে ছোট ঘরে লাগে নাও, তো সেরকম অনেক দোকান হয়েছে। বেশ সুন্দর শাড়ির দোকান আছে, তোমরা তো দেখলেই ভিডিওতে। তো আর বড় করবো না, এদিকে কেকেআরের খেলা হচ্ছে, তিনি ভিডিও ধরে মানে ক্যামেরা করছে, এই আমার মানে এমন একটা মুখ চোখ করছে যে তাড়াতাড়ি করো। তো চলো, ভিডিওতে আমি অনেক কিছু কিনে ফেলেছি, এখন এগুলো আমাকেই গোছাতে হবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর সবাই ঠাকুরকে একটু বলো যে আমি একটু যেন মোটা হয়ে যাচ্ছি। ওষুধ চলছে, নিজেকে কিরকম হাতি লাগছে আমার। বাজে বকছি না, ঠিকই বলছি, হিন্দি বলছে, বাজে বকছে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।